আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। যে আপনাদের ভাইয়া বাজার থেকে বট আর কিছু ডিম নিয়ে আসছে। ডিমগুলা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। বটগুলাও গরম পানি করে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো অন্যদিন পরিষ্কার করেই নিয়ে আসে, আজকে পরিষ্কার করে আনে নাই। দেখা যায় ওরা বাজারে চুন দিয়া পরিষ্কার করে, তো রান্না করতে গেলে লাল হয়ে যায়। তার কারণে আজকে পরিষ্কার ছাড়াই আনছে। তো আমি গরম পানি কইরা পরিষ্কার করলাম, তেমন একটা কষ্ট হয় নাই, তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি ভাবলাম অনেক দেরি হবে, কষ্ট হয় না, দেখি গরম পানি সুন্দর করে ফুটাইয়া নিয়া তারপরে পানির ভিতরে চুবাইয়া চামিচ দিয়া পরিষ্কার করে নিছি। নিচে রান্না বসাই দিছি, পুরাটাই রান্না করতে নিয়েছি। তো আমি এখানে বাটা মশলা ইউজ করি। আমি এমনি মশলা খাই না, সম্পূর্ণ মশলাটা বেটে এই যে দেই। এখন দিয়ে দিলাম। তারপরে আজকে রান্না করেছি হয়েছে ডাউল, ভেন্ডি ভাজি, মাছ ভাজি আর বট। তো মেয়েটা তো বট খেতে পারবে না, ওর জন্য কিছু ভেন্ডি ভাজি আর মাছ ভাজি করে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে রেস্টে থাইকা তারপরে যে চলে গেলাম এক নাম্বার ছেলের চশমাটা নষ্ট হয়ে গেছে। ছেলের চশমাটা এক নাম্বারের থেকে আমরা বানায় নিয়ে আসি। তো চশমা বানাইতে দিয়ে বইসা রয়েছি। দেখা যায় অর্ডার দিয়ে আসলে আবার যাইতে হয়, আসতে হয়। তার চেয়ে ভালো বইসা থাইকা 1-1.5 ঘন্টা লাগে, একবারই বানায় নিয়ে আসি। এই যে চশমা বানায় নিয়ে বাসায় চলে আসলাম। তো এটা হয়েছে তারপরের দিন। এই যে পাপোশটা কার্পেট, লামের আব্বু কার্পেট নিয়ে আসছে কিনা, এটা ধুয়ে দিলাম। এটা দেশে নিয়ে যাব। আর লামিয়ার জন্য কিছু জামা কাপড়, আমাদের জন্য, আমার জন্য 2টা নায়রা নিয়ে আসছে। আর লামিয়ার জন্য 5টা গেঞ্জি, লামিয়ার আব্বুর জন্য এই যে গেঞ্জি, আর সাব্বিরের জন্য গেঞ্জি, তারপরে আবার রিংকোট, এগুলা গার্মেন্টস থেকে নিয়ে এসেছে। লামিয়ার আব্বু গার্মেন্টস থেকে কিছু মাল কিনছে অনেকগুলাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে লামিয়ার জন্য 5-6টা গেঞ্জি নিয়ে আসছে। আরেকটা গেঞ্জি আছে হাতার লম্বা, সেটা। তো এই যে আমি এখন কাপড়গুলো গোছগাছ করে রেখে দিব ডয়ারে। তারপরে এখানে আবার ওই যে মাছ যে ভেজে নিয়েছিলাম রাতে, এই মাছগুলো রাতে আনছিল, তো এগুলো রাইতে বাইজা খাইছি। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার পাশে